তো একটা পোস্টে আসলে আমরা প্যারাটা কেন দিব? তো এই প্যারা দেওয়ার মূল কারণে যদি আমরা ইউটিউব মার্কেটিং যেটা দেখব, সেখানের কারণটা হয়তো বিস্তারিত আলোচনা করব। তারপর আমি এখানে একটা বলি যে আমরা যখন কোনো একটা পোস্ট করি বা দেখা যাচ্ছে যে কোনো একটা ভিডিও নিয়ে কাজ করি বা যেটা নিয়ে কাজ করি না কেন, আমাদের যেটা ডিটেলস থাকে বা ডিসক্রিপশন থাকে, ঠিক আছে? তো ডিসক্রিপশনের প্রথম যে প্যারাটা, মানে প্রথম যে প্যারা থাকে, প্যারার প্রথম 3 থেকে 4টা লাইনে আমাদের এসইওর জন্য খুবই ইফেক্টিভ কাজ করে। তুমি সেটা ইউটিউব মার্কেটিং এ যাও, ইনস্টাগ্রাম মার্কেটিং আসো বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলো না কেন, এভরিথিং, তোমার প্রথম যে প্যারা থাকবে, এই প্যারার মধ্যে প্রথম 3টা বা 4টা লাইনের মধ্যে তুমি চেষ্টা করবা যে আমার যেন কিওয়ার্ডটা থাকে, ঠিক আছে? আমার যে কিওয়ার্ড বা আমার যে টাইটেল, যেটা আমার টাইটেলটা কি ছিল, টাইটেলটা ছিল এই যে এইটা, তাই না? এইটা আমার টাইটেল ছিল। তো এইটাকে আমার এর মধ্যে রাখতে হবে, কি প্যারার মধ্যে। শুধু যে আমি টাইটেলটা রেখে দিলাম তা কিন্তু না, আমি টাইটেলটাকে এমন ভাবে রাখতে হবে যে যেন আমি সেটা মানে একটা প্যারাগ্রাফ আকারে থাকে, এবং ইভেন আমি যে ওটাকে এসইও করার জন্য রেখেছি, এটা যেন অন্য কেউ না ধরতে পারে। মানে সিস্টেমটা এইভাবে করে রাখতে হবে, তোমাকে এটা প্যারার মধ্যে করে রাখবা। ইভেন্ট ওই যে প্যারাটা তুমি ইউজ করছো, প্রথম প্যারার মধ্যে চেষ্টা করবা এটা যে আমার মূল টপিকস যেটা আছে, আমি যেই টপিকসটা নিয়ে আমি লিখেছি, সেই টপিকসের প্রথমত হচ্ছে আমার যে মূল যেটা লাইন থাকছে, এইটার 100% রাখতে পারলে তো ভালো। যদি 100% রাখতে না পারো, সেক্ষেত্রে 75 থেকে 80% আমি রাখার চেষ্টা করব। যদি এটা হচ্ছে একটা। আর তারপরে সাপোজ ধরো যেমন ওই প্যারার মধ্যে কন্টেন্ট রাইটিং এতটুকু যেটা আছে, এটাকে তুমি হচ্ছে ছোট্ট আকারে একটা ঢুকাই দিলা। তারপর হচ্ছে যে কন্টেন্ট রাইটার্স, এটা আরেক জায়গায় ঢুকাতে পারো। কন্টেন্ট, এই ছোট ছোট করে ভেঙে ভেঙে তোমাকে কিওয়ার্ড গুলা তোমার প্রথম প্যারার মধ্যে রাখার চেষ্টা করবা, ঠিক আছে? এর ফলে হয় কি, যে কোনো একটা যখন সার্চ করি, আমরা যদি একটু গুগলে যাই, গুগলে গিয়ে সাপোজ আমি যদি এখানে লিখি যে আমরা কিন্তু আমাদের কোর্সের মধ্যে একটা বিষয় রেখেছি, যেটা হচ্ছে যে আমরা গুগল থেকে, অর্থাৎ গুগল অ্যাডওয়ার্ড থেকে কিভাবে $350 নিতে পারি, সেই প্রসেসটা থাকবে ফ্রিতে। ইভেন্ট আমরা আরো $150 কি করে ফ্রিতে নিতে পারি, অর্থাৎ টোটাল $500, সেই প্রসেস টপিকসটা কিন্তু রেখেছি। তো আমি সাপোজ এখানে লিখলাম, আমি এটাই লিখলাম ফ্রি, লিখে আমি সার্চ করলাম। আচ্ছা, এটা দিয়ে আসবে না, এখানে গুগল অ্যাডওয়ার্ডস লিখতে হবে, তাহলে অ্যাড এর বিষয়টা আসবে। আমি কিন্তু গুগল অ্যাডওয়ার্ডস লিখে সার্চ করলাম, ঠিক আছে? তো খেয়াল করে আমি যখন এখানে গুগল অ্যাডওয়ার্ডস লিখে সার্চ করেছি, তো এই যে একটা তাদের আসছে না, দেখো ads.google.com/google ads, ঠিক আছে? গুগল অ্যাডস আসার পরে আমরা এখানে কয়টা লাইন শো করছে? দুইটা, তিনটা, একটা, দুইটা, তিনটা লাইন শো করছে, ঠিক আছে? এর মধ্যে দেখো আমার এখানে কি আছে, গুগল লেখাটা আছে। এই যে দেখো গুগল ধরেছে না, বোল্ড আকারে হয়ে আছে। তুমি যদি এই পোস্টে যাও, গিয়ে দেখবা এখানে কিন্তু গুগল লেখাটা করে দেওয়া নাই, বোল্ড করে কিন্তু দেওয়া নাই। কিন্তু এটা আসলো কিসের জন্য? এই 3টা 4টা লেখা আসছে, ইভেন এটা বোল্ড হয়ে আসলো কিসের জন্য? আসার মূল কারণ হচ্ছে ওই যে আমার ফার্স্ট প্যারা, আমি যে প্যারাটা ফার্স্টে দিয়েছি, সেই প্যারার মধ্যে আমার সেম আর্টিকেলটা থাকতে হবে। ইভেন্ট আমার এই যে ক্যাটাগরি, যে ট্যাগ গুলো আমাকে এর মধ্যে থাকতে হবে, থাকলে পরে ওই ট্যাগটা, এই আমি যে ট্যাগ গুলো লিখে সার্চ করছি, এই ট্যাগের যে কোনো একটাও যদি থাকে এর মধ্যে, তাহলে কিন্তু আমাকে সেটা নিয়ে আসবে, ঠিক আছে? গুগল অ্যাডওয়ার্ডস দিয়ে তো অনেকগুলো ছিল, কিন্তু এইটা নিয়ে আসলো কেন? নিয়ে আসার কারণ হচ্ছে দেখো, গুগল অ্যাডওয়ার্ডস একটা পেয়েছে, তারপর এখানে গুগল দুইটা পেয়েছে,
ঠিক আছে। তো এই যে বিষয়গুলো এটার জন্য কিন্তু এটা নিয়ে আসছে। তারপর তুমি এখানে আসো, এইটার ক্ষেত্রে যদি আমরা দেখতে চাই, এখানে আসলে কিন্তু আমরা পাচ্ছি কি, দেখো গুগল লেখা আছে, যার জন্য কিন্তু এসেছে। আমরা যে একটু নিচের দিকে যাই, দেখো গুগল অ্যাডস, এখানে কিন্তু অ্যাডওয়ার্ড কথাটা কিন্তু উল্লেখ নাই, ঠিক আছে। এখানে পেয়েছে কি, গুগল অ্যাড পেয়েছে। তবে এটাকে যদি একটু ভেঙে দিই, দেখো গুগল অ্যাড ওয়ার্ডস, আমরা জানি যে এটা কিন্তু পৃথক দুইটা, যে অ্যাড ওয়ার্ডস, এখানে গুগল অ্যাড আছে, তো এখান থেকে কিন্তু সে দুইটা নিয়েছে। নিচের দিকে খেয়াল করো, গুগল অ্যাডস এটা পেয়েছে গুগল, এই যে ভাঙা ভাঙা শব্দগুলো পেয়েছে, যার ফলে কিন্তু সে কি করেছে, আমার যে পোস্টটা ছিল সেটাকে কি সে সামনে নিয়ে আসছে। ওয়ান পেজ এসিওর জন্য এই বিষয়টা খুবই মানে ইফেক্টিভ, যে তুমি প্রথম প্যারার মধ্যে কি রাখছো। তো অবশ্যই অবশ্যই এটা চেষ্টা করবা যে আমি যেই টপিকস নিয়ে ক্লাস মানে কাজ করব, সেই টপিকসের মূল বিষয়টা আমি একটা প্যারাগ্রাফের মধ্যে দিব। হ্যাঁ, আমরা অনেক ক্ষেত্রে দেখি যে আমাদের একটা হেডলাইন দেওয়া থাকে, হেডিং এর পরে একটা ইয়া দিয়ে দেওয়া হয়েছে, পিকচার দিয়ে দেওয়া হয়েছে, থাকতেই পারে, সমস্যা নাই। তবে আমরা ওটা করব না, কেন অনেকে হচ্ছে জেনে শুনে কাজ করে, অনেকে না জেনে কাজ করে, তাই না? ছয়টা এরকম হয়েছে কালকে, আপনি আপনি এইভাবে করেছিলেন তো, ছয়টাই এরকম, একটা শুধু ডেসক্রিপশন দিচ্ছি আগে। আমি অবশ্য প্রথমে একটা প্যারাগ্রাফ দিয়েছিলাম, প্যারাগ্রাফ দিয়ে কাজটা করেছিলাম। তো এটা হচ্ছে মূল কারণ, যে আমাকে প্যারাগ্রাফ দিবা। এই যেখানে একটা তুমি দিয়েছো, দেখো যে টাইমটা তুমি তোলো নাই, এই টাইমটাকে এখানে দেখো রাখার ফলে এখানে একটা কি পৃথক মানে যেটা আমরা এইচআর একটা দাগ কিন্তু তৈরি হয়ে গেছে, হরিজন্টাল লাইন কিন্তু একটা তৈরি হয়েছে। তো এই যে তারিখ যেটা আছে, তারিখটা তুলে দিবা, ঠিক আছে। তাহলে জিনিসটা আরো প্রফেশনাল মনে হবে, যে না এটা একটা প্যারার মধ্যে এইটা তুমি সেন্টার নিয়ে নিবা। এটা পারিনি স্যার, এটা সাইটে রাখলে পরেও পরে তো আবার ওই জায়গাতেই যায়, মাঝামাঝিতে নিয়ে যাও। আচ্ছা, এই যে দেখো তারপর তোমার ভুলগুলা, এটা যদি আমি একজনকে দেখাচ্ছি তাই বলে ওকে না, এটা সবার উদ্দেশ্যে বলছি। এই যে লেভেল, লেভেলটা কি আসলে, লেভেলটা হচ্ছে ক্যাটাগরি, আমি এটা কোন ক্যাটাগরির মধ্যে রাখতে চাচ্ছি, এটা হচ্ছে কন্টেন্ট রাইটিং এর উপর, ঠিক আছে। তাহলে আমার এখানে যে রাখতে হবে কি, কন্টেন্ট রাইটিং, আমার ক্যাটাগরিটা হবে কন্টেন্ট রাইটিং। কেন, এটার উপর বেস করে আমার কি আসবে, ট্রাফিক আসবে। কন্টেন্ট রাইটিংটা আমরা এখানে শুধু দিব, এখানে আমার টাইটেল কি আছে সেটা আমার দেওয়ার দরকার নাই, এখানে শুধু হচ্ছে আমার মূল কিওয়ার্ড যেটা, সেটা দিবা, ঠিক আছে। স্যার আর এই পাবলিক স্টনে কি টাইম থাকে, মানে হচ্ছে যে পোস্টে যে টাইম সেটা কি আমার সেটিং? ভয়েসটা অনেকটা আস্তে আমি শুনতে পাচ্ছি। বললাম যে এই যে পাবলিক স্টনে কি টাইম, পাবলিক টাইম কি এখানে এখান থেকে উঠাই দিতে হবে, না লেআউট থেকে তুলে দিতে হবে? এই পাবলিশ টাইম হ্যাঁ। তুমি এখান থেকে এটা করতে পারো, এটার জন্য কোনো প্রবলেম না। আর ওটা যেটা টাইম তুলে দেওয়ার জন্য, ওটা হচ্ছে আমাকে লেআউট থেকে তুলতে হবে। এটা হচ্ছে তুমি কখন পাবলিশ করছো এটা মেনটেন করবে। তো তুমি তো এটা স্পেস দিয়ে নিয়ে আসছো, হাসিম। ওই সেন্টার নেওয়ার পরে যায়নি, তখন স্পেস দিয়ে নিয়ে এলাম। আমরা যখন একটা পোস্ট করবো, একটা পোস্ট করে একটা কান্ট্রি দেওয়ার ইয়া দেয়, তো আমরা এখান থেকে এটা আপডেট করে নিচ্ছি। আচ্ছা, আমি কি আপডেট করলাম?
আচ্ছা, আপডেট হয়ে গেছে। আমরা একটু ব্যাক করে নিই। তো আসলে আমরা এই যে অন্য কান্ট্রিগুলো ইউজ করি, যে ইউনাইটেড স্টেট বা এগুলো, এটার আসলে আমাদের ফল কোনটা, বা আমরা এই যে অন পেজ এসিও করেছি, ঠিক আছে, কালকে, তো এইটা আসলে আমাদের মূল কাজটা কি, তার ফলাফলটা দেখেন। আমরা যদি স্ট্যাটাসে চলে যাই, তো স্ট্যাটাসে চলে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে অল টাইম 117 জন ভিউ করেছে। তো এখানে কি আমরা কোনো মার্কেটিং করেছি? কালকে রাতেই আসছে স্যার সবগুলো। আমরা কিন্তু এটা নিয়ে কোনো মার্কেটিং করিনি, তাই না? আমরা এটা নিয়ে কোনো প্রকারে মার্কেটিং করিনি, অথচ 117 জন আমার এটা দেখেছে অল টাইম। তার মধ্যে গতকালকে চলে আসছে, যেহেতু আমার হাসিবকে যখন আমি বলি যে তুমি পোস্ট করেছো কিনা, তখন মেবি কয়টা বাজে, 12টা, 11:30 বা 12টা এরকম বাজার কথা। 12টা। 12টার মধ্যে বাজার কথা, 12টা না বাজলে 11:45, 11:45 না 12টাই বাজবে, কারণ আমি কম্পিউটারে এসেছি 12টার দিকে, 12টার পরে। তো 12টা যখন বাজে, তাহলে দেখেন যে 12টার দিকে হলে পরেও 12টার কয়েক মিনিট আগে হবে। তো ইয়েস্টারডে এই জন্য দেখাচ্ছে 109 জন কিন্তু চলে আসছে কোনো প্রকার মার্কেটিং ছাড়া। আজকে সকাল থেকে 8 জন আসছে। এটা কি আমাদের কোনো প্রকার মার্কেটিং ছাড়া আসছে? এটা আসলে কেন আসলো? এর মূল রিজনটা হচ্ছে দুইটা। একটা হচ্ছে আমরা যে আমাদের যে ওয়ান পেজ এসইও যেটা আছে, সেটা আমরা ঠিকভাবে করতে পেরেছি, এক কথা। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমার এই পোস্টার লোকেশনটা কোথায়। লোকেশনটা হচ্ছে ইউনাইটেড স্টেট। আপনি এটা বাংলাদেশ থেকে সার্চ করেন, ঠিক আছে, বাংলাদেশ থেকে প্রথমে আসবে না, তারপর দেখা যায় যে আমাদের এটা বাংলাদেশ থেকে অনেকভাবে ঢোকে, যেহেতু নতুন ব্লগ, তো নতুন সাইট করলে বাংলাদেশ থেকে ঢুকে। তো আমরা একটু দেখি যে আসলে আমার এটা কোন জায়গা থেকে আসছে এই ভিউয়ারটা। তো আমরা দেখার জন্য একটু নিচে আসবো, আসার পরে এই যে মোর অ্যাবাউট দিস ব্লগ, আমরা এখানে ক্লিক করে দিব। তো ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা আসলে দেখাচ্ছে যে 109টা 26 তারিখে, এখানে 10টা দেখাচ্ছে, 8টা দেখতে পাচ্ছি 27 তারিখে। তো আমরা একটু নিচের দিকে আসি। ফেসবুক থেকে 2 জন, ব্লগার থেকে 1 জন, google.com থেকে 1 জন আসছে, আদার্স আসছে 113 জন। তো আমরা আরো একটু নিচের দিকে যাই। ক্রোম থেকে আসছে 115 জন, ফায়ারফক্স থেকে 2 জন, উইন্ডোজ থেকে 117 জন। দেখেন বাংলাদেশ থেকে 13 জন আসছে, ইউনাইটেড স্টেট থেকেও 4 জন আসছে। হতে পারে যেহেতু আমি পোস্টটা আসলে বাংলাদেশ থেকে করিনি, ঠিক আছে, কিন্তু ইউনাইটেড স্টেটের জন্য করেছিলাম, কিন্তু আমার এখানে বাংলাদেশটা আসলো কিসের জন্য? তো এই যে আমরা যে ডিজিটাল মার্কেটার আছি, বা যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, বা আপনারা এই জিনিসগুলো আপনাদের শেখানো হবে, যে আমরা কি করে এই ব্লগ সাইট নিয়ে তৈরি যে কোনো একটা ওয়েবসাইটকে কি করে ট্রেস করতে পারি, বা আমরা কল করে আমি এগুলোতে খুঁজে পেতে পারি। কিছু সূত্রের সাহায্যে করা হয়। তো সেগুলোর সাহায্যে বলেন বা যে কোনো ওয়েতে বাংলাদেশি গুলা এখানে আসছে 113 জন। কিন্তু সেই সাথে আমরা যেহেতু এটা ইউনাইটেড স্টেট বেস করেছি, তো সেখান থেকে কিন্তু আমার 4 জনও আসছে, তাই না? তা আমি তো কি ইউনাইটেড স্টেটের কাউকে গিয়ে বলেছিলাম যে তোমরা আমার এই ওয়েবে আসো? না। বলিনি। তার মানে আমাদের এসইও ওকে আছে, বা আমরা যেই এসইওর যে পয়েন্ট গুলো বলেছিলাম, পয়েন্ট গুলা ফুললি ঠিক আছে, বিধায় কিন্তু আমার যে কান্ট্রি দিয়েছিলাম ইউনাইটেড স্টেট, সেখান থেকে কিন্তু লোক এসেছে, তাই না? তো আমরা যখন এইটার উপর বেস করে আমাদের আর যে কাজগুলো আছে, যেমন অফ পেজ এসইও গুলো আছে, তো আমরা এটা আমাদের ওয়েবসাইট না, যে কোনো ওয়েবসাইট নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে কি আমরা এটাকে র্যাঙ্কিং করাতে পারবো না? পারবো স্যার। অবশ্যই আমরা ভালো র্যাঙ্কিং করাতে পারবো, ঠিক আছে। তো আমরা এটা যাচাই করতে পারি, ডাইরেক্টলি স্ট্যাটাসে চলে আসবো, এসে আমরা এখান থেকে আমাদের যে ইয়াগুলো আছে, স্ট্যাটাস গুলো আছে, কেমন কি ভিউয়ার আসছে না আসছে, আমরা এটা দেখতে পারি। প্লাস এখান থেকেও কিন্তু দেখেন এটাতে 6 জন আসছে, এটাতে 8 জন, এটাতে 4 জন, এটা 4 জন। তো এইখানে আসলে এক্সাক্টটা শো করায় না, ঠিক আছে, আমাদের এক্সাক্টটা আমরা ওই জায়গা থেকে দেখতে পাই। এই মূলত হচ্ছে আমাদের যে বিষয়টা।
আচ্ছা, মোটামুটি আমরা গতকালকে এই পর্যন্ত আমরা কাজটা কমপ্লিট করেছিলাম, ঠিক আছে? তো আমাদের এই পাশে বাম পাশে যে প্যানেলটা আছে, প্যানেলে কিন্তু আমাদের কিছু কাজ বাকি ছিল। তো আমরা এই কাজগুলো আমরা এখন করে দেখাবো। তো এর জন্য আমরা প্রথমত যেটা করতে পারি যে আমরা আবার আমাদের যে লেআউট আছে, লেআউটে চলে আসব। লেআউটে আসার পরে প্রথমত হচ্ছে যে আমাদের যদি আমরা ফার্স্ট একটু দেখি, এখানে সোশ্যাল মিডিয়াটা আছে, ঠিক আছে? তো আমি সোশ্যাল মিডিয়াটাতে করব কি, আমাদের এইখানে কিন্তু ডিফল্ট ভাবে যে কোম্পানির থেকে আমি আমার এই টেমপ্লেটটা নিয়েছি, তাদের যে পেজটা ছিল ফেসবুক পেজ, সেটাকে তারা এখানে অ্যাড করে রেখেছে। তো আমি যেটা করব এখন, এখানে আমার ফেসবুক পেজটাকে অ্যাড করব। তো অ্যাড করার জন্য তারা কিছু কোড ইউজ করে এই জায়গাটায়। তো আমরা একটু যদি এডিটে ক্লিক করি, তো তারা কিন্তু এখানে একটা অলরেডি কোড ইউজ করে রেখেছে, ঠিক আছে? তো আমরা চাইলে এই কোডটাকে ইউজ করতে পারি, ঠিক আছে? বাড়তি কোনো কোড ইউজ না করলেও চলে, আমরা চাইলে এই কোডটাকেও ইউজ করতে পারি, কেন আমাদের জাভা কোড ছাড়া আমরা এটাকে কাজ করাতে পারবো না। তো আপনাকে যেটা করতে হবে, এই যে দেখেন ডাবল যে ব্র্যাকেট আছে, এতটুকুটার মধ্যে আপনার যে লিংক আছে পেজের, সেই লিংকটাকে দিতে পারেন। অথবা আমরা এখানে আরো একটা কাজ করতে পারি, যদিও আমার কাছে এটা নিয়ে একটা কোড আছে, আমি কোডটা জুমে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনি এটা নিয়ে রাখতে পারেন। যে অনেক টেমপ্লেট থাকে, যে টেমপ্লেট গুলোতে আপনার হচ্ছে যে থাকে না, আমি জুমের চ্যাট বক্সে হচ্ছে যে একটা কোড দিয়ে দিলাম, আপনি এই কোডটা লিখে রাখতে পারেন বা সেভ করে রাখতে পারেন। কেন অনেক ক্ষেত্রেই আপনার হচ্ছে থাকবে না, যে এই যে কোডের যে অপশনটা আছে এটা থাকবে না, তখন আমাদেরকে যেটা করা লাগে যে আমাদের মতো করে এই কোডটা তৈরি করতে হয়। তৈরি করে নিয়ে তখন আমাদেরকে এইটা ইউজ করার প্রয়োজন হয়ে থাকে। তো এই জন্য আমি কোডটা দিয়ে রাখলাম, আপনি এটা সেভ করে রাখবেন। আর এছাড়াও আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের যে কোডটা আমাদের এখানে দেওয়া আছে, এই কোডেরই এই যে এইচটিটিপি থেকে শুরু করে নিয়ে এই যে ডাবল কোটেশনের মধ্যে যে লিংক আপটা আছে, এখানে করব কি, আমরা আমাদের যে পেজ বা আমাদের যে ফেসবুক আইডিটা বা ফেসবুক পেজ যেটা আছে, এটা আমি অ্যাড করব। তো এটা পাবো কোথা থেকে, এটা আমরা জানি যে আমরা কোথা থেকে পাই। আমরা সর্বপ্রথম আমাদের ফেসবুক পেজে চলে যেতে হবে। চলে যাওয়ার পর সাপোজ এগুলো যদি আমারই পেজ, আমি এই পেজটাকে অ্যাড করতে চাই। আচ্ছা, আমি এটা ডিজিটাল মার্কেটিং পেজ, যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং পেজটাকে আমি ওপেন করতে চাই। তো এই যে এই নাম যেটা, এটা কিন্তু হচ্ছে আপনার পেজের লিংক, ঠিক আছে? এই পেজের লিংকটাকে কপি করে নেবেন। কপি করে নিয়ে এবার আমি চলে আসি আমার যে ইয়াটা আছে, এইখানে আসার পরে জাস্ট এই এতটুকু জায়গাটাতে আমার যে লিংকটা থাকবে, লিংকটা আমি বসিয়ে দিব, ঠিক আছে? তো আমি এখানে অবশ্যই আমার আরেকটা পেজ যেটা আছে টিচ টিউনার বিডি, তো আমি ওটার অ্যাড করলাম এখানেতে। আমি এখানে করবো কি, সেভ করে দিব, দেখি এটা আমার চেঞ্জ আসছে কিনা। দেখেন আমাদের কিন্তু কিছু চেঞ্জ হয়ে গেল। কেমন কি চেঞ্জ হয়েছে, যে এখানে পপুলার পোস্ট যেটা ছিল এখানেও কিন্তু চলে আসছে, যেহেতু এটাতে 31 জন ঢুকেছে। পপুলার পোস্টের মধ্যে পোস্টে চলে আসছে ইভেন্ট। এই যে সুন্দর করে আমার যে পেজটা ছিল টিউনার বিডির, সেই পেজটা কিন্তু আমার এখানে চলে আসলো। ইভেন্ট কেউ চাইলে ডাইরেক্টলি আমার পেজে এখান থেকে লাইক দিতে পারবে, শেয়ারও করতে পারবে এবং আমার পেজে যেতেও পারবে, ঠিক আছে? এইখানে তারপর যেটা আসছে যে মানে পোস্ট মোস্ট পপুলার, এইখানে আপনার যে পিকচার ইয়াটা আছে, পপুলার পোস্টের জায়গায় আপনি এখানে রিসেন্ট পোস্টটাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এবার আসছে এখানে ক্যাটাগরি, ক্যাটাগরিতে কিন্তু কোনো কিছু নাই, অর্থাৎ আমরা ক্যাটাগরিতে কোনো কিছু এখনো সিলেক্ট করে দেইনি। তো এই জায়গায় যেটা করব, আমরা এবার ক্যাটাগরির মধ্যে ঢুকবো। তো এই যে ক্যাটাগরির মধ্যে চলে যাব, যাওয়ার পরে এখানে কি করা আছে, সিলেক্টেড লেভেল,
আমরা যদি এখানে এটা অল করে দিতাম তাহলে কিন্তু আমার ক্যাটাগরিটা চলে আসতো, কিন্তু আমরা অল রাখবো না। তার কারণটা কি, যে আপনি ধরেন যে 50টা পোস্ট করেছেন, ঠিক আছে, 50টা পোস্ট করলেন, 50টায় 50টা ক্যাটাগরি দিয়েছেন, তো অল রাখলে হবে কি, যে আপনার এই জায়গাটাই আপনার সেই 50টা ক্যাটাগরি কিন্তু শো করবে। তাহলে আমার যে 50টা ক্যাটাগরি সিরিয়াল বাই সিরিয়াল আসে, তাহলে আমার ওয়েবসাইটটা কতটা লেন্থি বা লং হয়ে যাবে না, দেখতে কিন্তু অনেক বাজে দেখাবে। তো এই জন্য আমরা যেটা করব, আমরা এখানেতে 50টা রাখবো না, আমরা করবো কি, সিলেক্ট করে দিব যে আমি আসলে কোনটা কোনটা রাখতে চাই। তো সিলেক্টেডে যাবেন, যাওয়ার পরে এডিট। এখন আমার এখানে কয়টা আছে, আমার শুধুমাত্র একটাই করা আছে, ডিজিটাল মার্কেটিং। আমি এটাকে অন করে দিলাম, দিয়ে আমি এটা সেভ দিই। আমি এখানে 5টার বেশি ক্যাটাগরি রাখবো না। এবার আমরা একটা রিলোড দেই, দেখেন ক্যাটাগরি 1 ডিজিটাল মার্কেটিং। এখানে আমার কি দেখাচ্ছে, যে এর মধ্যে কয়টা পোস্ট আছে আমি এটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমি চাইলে এখানে ক্লিক করে আমার শুধুমাত্র এই ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরির মধ্যে কয়টা পোস্ট থাকবে সেটা কিন্তু এখানেতে শো করবে, অর্থাৎ এটা কিন্তু ডিজিটাল মার্কেটিং এর মধ্যে চলে গেল। আমার শো অলে ক্লিক করলে এটা ব্যাক করে বাইরে চলে আসছে। এইবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি, যে আমার এই যে এখানে ইউটিউব মার্কেটিং যেটা আছে, বা এই যে এই লেখাগুলো আমরা একটু চেঞ্জ করে দিই। তো এখানে ফেসবুক শুধু লেখা আছে, লাইক আস ফেসবুক, মানে একটু চেঞ্জ করে নিব যেন আমাদের দেখে মানে সুন্দর লাগে। সাবস্ক্রাইব আস ইউটিউব, ঠিক আছে, আমি এটা এখানেতে দিয়ে ফেললাম। আচ্ছা, এবার আমি একটু দেখি, এটা চলে আসছে। এইবার করবো কি, আমার এটাকে আমি চেঞ্জ করে দিব, ইউটিউবের একটা ভিডিও দিব। তা আমি আবারও চলে যাই ইউটিউবে, তো আমি আমার চ্যানেলটা এখানে অ্যাড করে দিচ্ছি। আমি সাপোজ এই ভিডিওটাকে আমি এখানে অ্যাড করে দিতে চাই, তো আমি এটা এখান থেকে যেটা করব, শেয়ার বাটনে চলে যাব, ইমিডিয়েট আগের মতো করে কপি, এটা কেটে দিলাম, আমার এটা দরকার নাই। তো এখানে চলে আসলাম, আসার পরে আমি এখানে সাবস্ক্রাইব, এটা চলে আসবো, এসে আমার এইখানে যে কোড আছে, ঠিক আছে, আমরা এই কোডের মধ্যে কোনো কিছু দিব না, কেন এই কোডের মধ্যে দিলে আমাদের ডাটাগুলো চুরি হবে। তো আমি এটাকে এখানে এডিট করে নিব, করে নেওয়ার পরে আমাকে এখন যেটা করতে হবে, এর আই ফ্রেমটাকে চেঞ্জ করতে হবে। তো আমি এটাকে রিলোড মানে সেভ করি, সেভ করে দেখি যে আসলে আমার এটা কত বড় দেখাচ্ছে বা কেমন দেখাচ্ছে। তো আমি এটা একটু রিলোড দিয়ে নিই, দেখেন আমার এটা কিন্তু অনেক বড় হয়ে আছে, ঠিক আছে। এখন আমার করতে হবে কি, এটাকে সাইজ দিয়ে সুন্দর একটা প্যাটার্নে নিয়ে আসতে হবে। তো আমি আবারও চলে যাব, গিয়ে আমার এইখানেতে এসে সাইজ যেটা আছে, হোয়াইটটা আমরা এখানেতে যদি 300 দেই, 320 দেই আগে, আর এইখানেতে এটা 300 আছে। আচ্ছা, এই মাপে নিয়ে আমরা একটু দেখি যে কেমন আসছে। মোটামুটি এটা আসছে, আমাদের হোয়াইটটাও কমিয়ে নিতে হবে। 150 দিলাম। 150 দেওয়াতে হয়েছে কি, একেবারে সুন্দরভাবে চলে আসছে, তবে এটা আরেকটু বড় করা যেতে পারে। তো আমি এটাকে একটু বড় করে দেখবো যে এটা আরেকটু বড় করলে এই জিনিসটা কেমন দেখায়।
আমরা এটা 180 দিলাম। তো এই বিষয়গুলো হচ্ছে কি যে আপনাকে একটু এডিট করে, যেহেতু আমরা এটা প্রফেশনাল ভাবে একটা ওয়েবের মতো তৈরি করব, অবশ্যই এটা আমাদেরকে সেইভাবে করে নিতে হবে। এটা 150 বেস্ট ছিল, যে কারণে কালো মার্জিনটা আসছে। আমরা এখানে 160 দিয়ে ফেললাম। আচ্ছা, এইবার আমাদের এটা কিন্তু ফুলফিল চলে আসছে। তো আমাদের যেটা এই জায়গাটায় কাজ ছিল যে মানে ইউটিউবেরটা, তারপর ছিল ফেসবুক, তারপরে যে ক্যাটাগরির বিষয়গুলো, তো আমরা এটা করে ফেললাম। আপনি চাইলে এগুলোকে ড্রাগ করে উপর নিচেও করতে পারেন। এখন আমি এটা করবো কি যে আমি চাচ্ছি যে আসলে আমার এই যে ফেসবুক যেটা আছে, ফেসবুকটাকে আমি সবার উপরে নিতে চাই। ফেসবুকটা উপরে থাকবে, যেহেতু আমার এটা আমার বিজনেস পারপাস হবে, অবশ্যই আমি ফেসবুকটাকে উপরে রাখবো। যেহেতু আমার বিজনেস রিলেটেড কি থাকবে, একটা পেজ থাকবে ফেসবুকে, আমি এখান থেকে ফেসবুকটাকে তুলে দিলাম। তারপর হচ্ছে যে ইউটিউব যেটা আছে এটা আমি তারপরে নিয়ে আসছি। তারপর সে ক্যাটাগরি মোস্ট পপুলার পোস্ট, আমি মোস্ট পপুলার পোস্টটাকে নিচে দিব, ক্যাটাগরিটাকে উপরে দিয়ে দিলাম। তো এই অবস্থা। এখন হচ্ছে এখানে দেখেন একটা সাইড বার রাইট, ঠিক আছে, এখানে অ্যাড এ গ্যাজেট। তো গ্যাজেটটা কি আসলে? গ্যাজেটটা মূলত হচ্ছে যে এই যে আমরা সাইডে যে প্লাগইন গুলো দেখছি, এই গ্যাজেট গুলোকে প্লাগইনও বলা হয়। আমি সাপোজ এখানেতে অ্যাড এ গ্যাজেটে ক্লিক করলাম। গ্যাজেটে ক্লিক করলে আপনি এখান থেকে অনেক রকম পোস্ট পাবেন, ঠিক আছে, বা অনেক রকম গ্যাজেট পাবেন। আপনি ইমেজ দিতে পারেন, এখানে ফলোয়ার দিতে পারেন, বা হচ্ছে ব্লগ টাইপ, প্রোফাইল, তারপরে এই যে থার্ড পার্টির যে কোড গুলা, যেটা আমরা বলছিলাম যে থার্ড পার্টির কোড অ্যাড করতে পারি। আপনার কোনো টেমপ্লেটে যদি থার্ড পার্টির কোনো অ্যাড শো করানোর জন্য কোনো টেমপ্লেট না থাকে, তাহলে আপনি যেটা করতে পারেন, আপনি সুন্দরভাবে লেআউটে চলে আসবেন, অ্যাড এ গ্যাজেটে ক্লিক করবেন, করার পরে HTML/JavaScript এই যে বাটন যেটা আছে, আমরা এটা এখান থেকে অ্যাড করে নিব। করে নেওয়ার পরে আপনি টাইটেল দিবেন, আসলে এটা আপনি কি জন্য এটা অ্যাড করতে চাচ্ছেন। আমি সাপোজ দিলাম যে অ্যাড করব, ঠিক আছে। আমি এটা নাম, তবে এখানে ধরেন যে আপনি অ্যামাজনেরটা নিয়ে আপনি কাজ করতে চান, আপনি এখানে দেখলেন যে অ্যামাজন। আপনি যেই কোম্পানির জন্য আপনি এখানে অ্যাডটা দিতে চাচ্ছেন, সেই কোম্পানি চাইলে নাম দিতে পারেন, অথবা আপনি আপনার মতো করে এই জায়গায় একটা টাইটেল দিয়ে দিলেন। তারপর আমরা যেই থার্ড কোম্পানি মানে থার্ড পার্টি কোম্পানির অ্যাডটা প্রোভাইড করব, তারা আমাদেরকে যে কোডটা দিবে, সেই কোডটা নিয়ে এসে আমি এখানেতে কি করব, বসিয়ে দিব। বসিয়ে দিলে হবে কি, তাদের যে প্রোডাক্টগুলো আছে আমার ওয়েবে শো করবে। শুধুমাত্র এই জায়গাটায় বসিয়ে দিতে হবে, তাহলে হবে। দিয়ে এটা সেভ করবেন, তখন এটা হবে কি আমার সামনে চলে আসবে। তো আমরা আপাতত এটা অ্যাড করছি না, আপনি এখান থেকে চাইলে যে কোনো কিছু অ্যাড করতে পারেন। এবার হচ্ছে সোশ্যাল প্লাগইন যেটা, যেটা আমাদের উপরে দেখাচ্ছে, আপনি চাইলে এটা রাখতে পারেন, না চাইলে এটাকে আপনি এখান থেকে রিমুভ করে দিতে পারেন, ঠিক আছে। এটা আপনার উপর নির্ভর করবে। তো যদি এটা রাখতে চান, তাহলে আমরা এখানে এটা এডিট করব। এডিট করে আমরা কি করতে পারি, এখান থেকে আমাদের যে ইয়াগুলো আছে, আমরা কি কি জিনিস এখানে অ্যাড করতে চাচ্ছি, সেইগুলো আমরা আগের মতো করে এডিট করব। এডিট করে আমরা নামটাকে দিব, নাম দিয়ে আমাদের যে লিঙ্ক আছে, লিঙ্কগুলোকে আমরা এখান থেকে অ্যাড করে দিব, ঠিক আছে। তো আমি এখানে লিঙ্কগুলোকে একটু ইয়া করে নিই, যেহেতু এখানে এক্সট্রা ইয়া দেওয়া আছে। তো এইরকম করে আপনার এই জায়গাগুলোতে লিঙ্ক আপ গুলো করে দিবেন, করে সেভ। আর যদি এটা রাখতে না চান, তাহলে এটা জাস্ট খালি ইয়াতে আসবেন, আসার পরে এখান থেকে টিক চিহ্নটা তুলে দিবেন। তুলে দিলে হবে কি, এই সোশ্যাল প্লাগইনটা চলে যাবে। তো এটা আসলে আমাদের গতদিনই এই জিনিসগুলো নিয়ে যদিও বলা হয়েছে, হয়তো কিছু বাকি রেখেছিলাম। তো আমরা এইভাবে করে আমরা যেটা করব, আমাদের এই যে পোস্ট যেটা আছে, আমরা এখান থেকে আমাদের থিমটাকে আপগ্রেড করে ফেলবো, ঠিক আছে। তো এরপরে যেটা আমাদের আসছে, আমরা একটু দেখি যে পেজেস, পেজটা কি আসলে। আমরা পেজে যদি যাই, আমাদের এটা সেভ করে নেওয়া লাগবে, সেভ করে নিই আগে।
আচ্ছা, আমাদের এটা সেভ হয়ে গেছে। এবার আমরা যাব একটু পেজে। পেজটা কি আসলে? পেজটা মূলত হচ্ছে যে আপনি চাইলে আমাদের এই যে হোম, অ্যাডমিশন, তারপর হচ্ছে মেগা মেনু, অ্যাবাউট আস, কন্টাক্ট, আমরা যদি এইগুলোতে কোনো লিঙ্ক আপ করে দিই, তো লিঙ্ক আপ করলে কি হয়, আমরা জানি যে বিভিন্ন যখন মেনুগুলোতে ক্লিক করা হয়, মেনুগুলোতে ক্লিক করলে কি হবে যে সেই মেনুতে চলে যাবে। যদি আমি একটু এক্সাম্পল দিয়ে দেখাই, আমার যে ওয়েবসাইটটা আমি করেছি, আমার এই ওয়েব দিয়ে দেখাচ্ছি আপনাকে যে আমরা এখানে আসছি, দেখেন আমার এখানে কি দেখাচ্ছে, মেনু বার দেখাচ্ছে, তাই না? প্রতিটা মেনুতে কিন্তু দেখাচ্ছে যে এখানে কিছু আছে। তো আমি যদি এখান থেকে ল্যাপটপ এন্ড মোবাইল, আমি যদি এটাতে ক্লিক করলাম, ক্লিক করলে হলো কি, আচ্ছা আমি এটাতে একটু ক্লিক করি, কি ব্যাপার, আচ্ছা সম্ভবত এখানে লিঙ্ক আপটা একটু প্রবলেম করেছে। আমরা যখন এখানটাতে হেলথ অ্যান্ড ওয়েট লস প্রোগ্রামে ক্লিক করলাম, তো দেখেন ওটার উপর বেস করে আমাদের এখানে যে কয়টা পোস্ট ছিল, ঠিক আছে, সেটার মধ্যে নিয়ে আসছে। দেখেন উপরে লিঙ্কে রেখেছে ম্যাক্স রেজাল্ট 5, অর্থাৎ আমার এখানেতে টোটাল 5টা পোস্ট আমরা এখানে পেয়েছি, ঠিক আছে। পেজ আছে, যদি আমরা পরের পেজে যাই, পরের পেজে যেহেতু আছে 5টা করে পাচ্ছে, আমি তারপরেটাই গেলাম। তো দেখেন এটা কিন্তু আমার কোন মেনু থেকে আসলো, এই যে মেনু থেকে আসছে, তাই না? আমি আবার এখানে ক্লিক করলে আমার কিন্তু ফুল মেনুটা নিয়ে আসছে, যে ওয়েট লস ক্যাটাগরির মধ্যে নিয়ে আসছে। এটা আসলে আসলো কি করে, আমার এই মেনুতে ক্লিক করে। তো এই মেনুগুলো আসলে আমরা অ্যাড করব কি করে? তো মেনু আমরা কয়েকটা ওয়েতে অ্যাড করতে পারি। তো একটা হচ্ছে যে আমি ডাইরেক্ট এই যে ক্যাটাগরি বেস, আপনি যেমন এইখানেতে ক্যাটাগরিতে ক্লিক করলাম, ধরেন যে আমি এখানে ডিজিটাল মার্কেটিং ক্লিক করলাম, আমার এটা চলে আসছে। আমি এখানে করতে পারি কি, আমার এই যে যে লিঙ্কটা আছে, আপনি চাইলে এই লিঙ্কটাকে আপনি কপি করেন, আপনি এই লিঙ্কটাকে কপি করে নিয়ে আপনি আপনার যে পোস্ট মানে ইয়াটা আছে, টাইটেলটা আছে, লেআউটে চলে আসতে হবে। লেআউটে আসার পর আমরা যদি মেনুর মধ্যে ঢুকি, আমরা দুইটা ভাবে লিঙ্ক আপটা করতে পারি, দুইটাই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আমি এটা দিতে যাচ্ছি কাতে, সাপোজ আমি এখানে দিতে চাচ্ছি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে। আমি এডিট করলাম, এডিট করে যে হ্যাশট্যাগ দিয়ে রেখেছিলাম, আমি হ্যাশট্যাগের মধ্যে আমি লিঙ্কটাকে দিয়ে ফেললাম, ঠিক আছে। দেন আমি এটা সেভ করে দিলাম। তো সেভ করে দিয়ে আমি যদি এটা সেভ দিয়ে দেই, এবার দেখেন আমি এটাকে যদি রিলোড দেই একটু, আচ্ছা এইবার আমি যদি এখান থেকে আসার পরে সোশ্যাল মিডিয়ায় ক্লিক করি, তাহলে আসলো কি, আমার ডিজিটাল মার্কেটিং এর মধ্যে চলে আসছে না? চলে আসলো। কেন আসলো? যে আমি এই জায়গাটায় লিঙ্ক আপ করে দিলাম ডিজিটাল মার্কেটিং এর, এই জন্য কিন্তু আমার এটা আসছে। তো আমরা চাইলে এইভাবে একটা লিঙ্ক আপ করতে পারি। এছাড়া হচ্ছে আমরা আরেকটা ওয়েতে লিঙ্ক আপ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা এখানে একটা পেজ ক্রিয়েট করব। তো আমার এখানে কোনো প্রকার পেজ নাই, ঠিক আছে। ম্যানেজ নিউ পেজ, নিউ পেজে ক্লিক করলেন, করার পরে আমি এখানে সাপোজ খালি নেম দিয়ে দিচ্ছি যে অ্যাবাউট আস, আমি এটাকে নিয়ে নেব, এটাকে নিয়ে আমি এখানে জাস্ট ডেমো হিসাবে, ঠিক আছে, আমি এটাকে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে একটু বোল্ড করে নিব, তারপর এটাকে আমি এখান থেকে টেক্সট লার্জ, এটাকে আমি সেন্টার করে নিব, আন্ডারলাইন, আমি এটা রাখলাম। এটা রেখে আমি এখান থেকে এটা পাবলিশ করে দিলাম। এইটা আমি এই পেজটাকে পাবলিশ করে দিয়েছি। আমি এটা অন করে আমি যদি এটা প্রিভিউ নেই, তাহলে প্রিভিউ নিলে কি হচ্ছে, আমার কিন্তু পেজটা আসছে, তাই না? পেজটা আমরা দেখতে পাচ্ছি। আপনি চাইলে এই পেজের যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটাকে নিয়ে এসেও
আমরা কি করতে পারি, কেন আমরা যখন ওয়ার্ডপ্রেসে কোনো একটা কাজ করি, ওয়ার্ডপ্রেসে কাজ করলে আমাদের ওয়ার্ডপ্রেস আর ব্লগ এই দুইটার মধ্যে পার্থক্যটা হচ্ছে একটা, যে আমাদেরকে সেখানে আলাদাভাবে যদি একটা পেজ ক্রিয়েট করি, পেজ ক্রিয়েট করলে সেটা আমাদেরকে লিংক আপ করার দরকার হয় না আমাদের মেনুর সাথে। ওইখানে করা লাগে কি, পেজটা ক্রিয়েট করে শুধুমাত্র আমার এই পেজের নাম যেটা আছে নামটাকে দেখিয়ে দিতে হয়, যেটা আমাদের ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ আছে সামনের দিকে, তখন আমরা সেটা নিয়ে শিখবো। তো আমাদের শুধু পেজের যে নামটা আছে নামটা সিলেক্ট করে দিতে হয়, করলেই আমার সে পেজটা কি হয়, ক্লিক করা মাত্র সে পেজটা পেয়ে যাবে। কিন্তু ব্লগে এমনটা না, ব্লগে করতে হয় কি, যে আমাকে পেজটা লিংক আপ করে দিতে হবে। তো লিংক আপ করার জন্য আমি আবারও আগের মতো করে যাব লেআউটে, লেআউটে চলে যাওয়ার পর আমি এখান থেকে আবারও মেনুর মধ্যে আসতে হবে আমাকে। এসে সাপোজ আমি যে অ্যাবাউট আস এর মধ্যে আমার যে পেজ লিংকটা ছিল, পেজ, এটা আমি এখান থেকে লিংক আপটা করে দেব। তো এইবার আমি এটা একটু রিলোড নিয়ে নিই। আচ্ছা এইবার দেখেন আমি যদি এবার কন্টাক্ট আসে ক্লিক করি, এটা আমার কোথায় গেল, আমার কি সেই পেজে নিয়ে চলে আসছে না? কিন্তু এখানে একটা জিনিস দেখাচ্ছে যে প্রিভিউ লেখাটা থেকে গেছে, এটা থাকবে না, এটা আমাদেরকে আরো কাস্টমাইজ করতে হবে, করলে এটা চলে যাবে। তো তবে আমরা ব্লগে আসলে এরকম ভাবে কোনো পেজটাকে অ্যাড করি না, ঠিক আছে? শুধু আপনাদের দেখানোর জন্য এটা দেখালাম যে আমরা এরকম করে যদি কখনো দরকার পড়ে যে না আমাকে এটা হচ্ছে পেজটা আমি এইভাবে অ্যাড করতে চাই, তাহলে আমি পেজটাকে এইভাবে করে অ্যাড করতে পারবো, ঠিক আছে? তো এরকম করে আমরা পেজগুলোকে অ্যাড করে নিতে পারি। তারপর আমরা এটা আসলে এইভাবে রাখবো না, আমরা এই যে এখানে যে সিস্টেমটা দেখিয়েছি আমরা, অর্থাৎ হচ্ছে আমরা যেটা ব্যাক করি, এই যে আমরা ইয়াতে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ যেভাবে পেজটা অ্যাড করলাম ক্যাটাগরি বেস, আমরা এইভাবে করে আমাদের যে সাব মেনুগুলো আছে, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, এসইও, এগুলোকে আমরা একটা ক্যাটাগরি বানিয়ে দিব। ক্যাটাগরি বানিয়ে দিয়ে এইগুলোকে আমরা ক্যাটাগরিগুলোকে একটা পেজ বানিয়ে দিব, যেন আমার এই ক্যাটাগরির অধীনে যতগুলো পোস্ট থাকবে সবগুলো যেন আমার ওই নামের উপর ক্লিক করলে সবগুলো যেন তার মধ্যে চলে আসে। আমরা এই কাজটা করব হচ্ছে ব্লগ সাইটের ক্ষেত্রে, ঠিক আছে? এরকম করে মূলত আমরা হচ্ছে আমাদের লিংক আপ গুলো করে থাকবো বা করব। তো মোটামুটি এই হচ্ছে আমাদের যেটা ইয়ার কাজ, সিম্পল একটা পোস্টের লিংক আপ করতে হয় কি করে, বা একটা মেনুর সাথে আরেকটা মেনুকে আপনি লিংক আপ করবেন কি করে, আমরা এইভাবে কাজগুলো লিংক আপ গুলো করতে পারি। এরপর আসছে যেটা, যে আমাদের এখানে আর্নিং বিষয় যেটা আসছে, যেহেতু আমরা এখানে কাজ করব, তো অবশ্যই আমাদের কি করা লাগবে, আর্নিং করতে হবে, তাই না? তো আর্নিং করার জন্য আসলে আমাদের কি লাগে, আমাদের একটা অ্যাডসেন্স এর অ্যাকাউন্ট লাগে, অর্থাৎ আমাদের যদি অ্যাডসেন্স এর অ্যাকাউন্ট না থাকে আমাদেরকে কিন্তু এখানে কোনো প্রকার আর্নিং দিবে না। তো এর জন্য আমাদের কি করতে হবে, কি একটা অ্যাডসেন্স এ অ্যাকাউন্ট করতে হবে। এবং অ্যাকাউন্ট যদি আমি ক্রিয়েট করতে যাই তারা কিন্তু আমাকে অ্যাপ্রুভাল দিবে না। তার কারণ হচ্ছে তাদের কন্ডিশন কয়েকটা আছে। একটা কন্ডিশন হচ্ছে যে আমার এই যে ওয়েবসাইট যেটা আছে এখানে আমাকে 50টা ইউনিক পোস্ট থাকতে হবে, যেটা কোনো প্রকারে কপিরাইট করা যাবে না, কপিরাইট হবে না। দ্বিতীয়ত হচ্ছে আমার একটা ডোমেন ডোমেন থাকতে হবে। তারা তো 3টা কন্ডিশন দেয়। এখন আগে 2টা কন্ডিশন ছিল, যে আপনার 5000 ট্রাফিক, আর হচ্ছে আপনার এই যেটা আছে এই 50টা পোস্ট, এটা হলে পারে আগে প্রথম দিকে ছিল যে আমার শুধুমাত্র একটা ওয়েবসাইট থাকতে হবে যেখানে ইউনিক পোস্ট থাকলেই চলবে, আর ট্রাফিক যেটা খুশি সেটা থাক, কোনো প্রবলেম নাই। পরবর্তীতে এটা আপডেট হয়ে আসে যে আমাকে একটা থাকতে হবে, মানে 5000টা ট্রাফিক থাকতে হবে, ইভেন্ট আমার এখানেতে 50টা পোস্ট থাকতে হবে, এটা দ্বিতীয় আপডেট। তৃতীয় আপডেটে তারা বলে যে না আমার এখানে ডোমেইনও থাকতে হবে। তো ডোমেইন নিয়ে আপনাদের চিন্তা করার দরকার নাই, আমরা আপনাদেরকে সেই ব্যবস্থা করে দিব যে আমরা কি করে ফ্রিতে ডোমেইন নিতে পারি। তো এর জন্য আপনারা যেটা যাবেন, যদি আমরা চাই যে না আমি .com ডোমেইন নিব বা আর কোনো ডোমেইন নিব, তাহলে আপনি সেটা নিতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি মনে করেন যে আমি .com ডোমেইন নিব না, আমি ফ্রিতে ডোমেইন নিতে চাই, তাহলে আপনি এখানে লিখবেন যে freenom
আমরা এইটা লিখে সার্চ করব, ঠিক আছে? এটা সার্চ করলে আমাদের প্রথম যেটা আসছে যে freenom.com, আপনি এই ওয়েবসাইটে চলে যাবেন। চলে গেলে আপনাকে যেটা করতে হবে এইখান থেকে এটা সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করে আপনি এখান থেকে কয়েকটা ডোমেন ফ্রি পাওয়া যায়। ধরেন আমার এটা কি আজকের দোকান বিডি, তাই না? আমি একটু লিখে সার্চ করি। আজকের দোকান বিডি, আমরা এটা লিখে সার্চ করি, তাহলে হয়তো পেজ দেখতে পাবো। তো দেখেন আমাদের এখান থেকে আজকের দোকান বিডি, এটা দিয়ে আমরা কয়েকটা ডোমেন ফ্রি পাচ্ছি। অর্থাৎ আজকের দোকান বিডি .tk টোটালটা আমরা ফ্রি পাচ্ছি কতদিনের জন্য? 1 বছর। এটা আমাদেরকে 1 বছর পর্যন্ত তারা ফ্রি দিয়ে রাখে। তারপর হচ্ছে .mail, .ga, .cf, .gq, আমরা এই যে 5টা ডোমেন টোটালি ফ্রি, আমাদের কোনো প্রকার টাকা লাগছে না। তবে আমরা এটা নিব কি করে? নেওয়ার জন্য আমাদেরকে প্রথমত যেটা করতে হবে, আমাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো বর্তমানে করোনার জন্য বলতে পারেন বা যেটার জন্য বলেন না কেন, 2021 সালে এসে 4 মাসের মতো হতে চলছে। তারা আপাতত এখানে সাইন আপ বাটনটা তুলে রেখেছে, তবে এটা তারা খুলে দিবে, আবারও খুলে দিবে। তো আপনি চাইলে এখান থেকে এই ডোমেনগুলো ফ্রিতে নিতে পারেন। এর জন্য আমাদের কোনো প্রকার টাকা পে করা লাগে না। এখান থেকে 1 বছরের জন্য আমরা কিন্তু ফ্রিতে হচ্ছে ডোমেন নিতে পারি, ঠিক আছে? ফ্রি ডোমেনের জন্য এটা বেস্ট। তারপরে এটা ছাড়া আরো একটা আছে, যে আমরা যদি ইয়াতে আসি, গুগলে আসি, সেখানে লিখবেন যে .tk, লিখে আপনি ক্লিক করেন। ক্লিক করলে পরে দেখেন আমাদের নিচে দিকে আসলে ফার্স্ট যে সাইটটা আসছে www.tk, আমরা যদি এই সাইডে চলে যাই, এই সাইটটা থেকেও আপনি কিন্তু ফ্রিতে এই 5 ক্যাটাগরি ডোমেনটা আপনি ফ্রিতে পাবেন। তো আমি সেম ডোমেনটা আমি এখান থেকে আমি এটাতে সার্চ করব। দেখেন আমার এখানেও কিন্তু কি দেখাচ্ছে, যে ওই সেম ডোমেন, যেহেতু আমার ডোমেনটা তো ক্লাউড সার্ভার থেকে আসে, তাই না? এই জন্য আমার যে ডোমেন আমি এখানে পাবো, সেই ডোমেন এখানে পাবো। আবার আমি যদি আজকের বাজার, আজকের দোকান বিডি, আমি যদি এটা নিয়ে নিতাম এইখান থেকে, তাহলে কিন্তু এখানেও শো করতো না। যেটা ফ্রি আছে, মানে এখন পর্যন্ত কেউ রেজিস্ট্রেশন করেনি, এই জন্য আমাদের এখান থেকে কিন্তু কি পাচ্ছি, এটা দেখতে পাচ্ছি। তো এই যে .tk সাইট, এটা থেকে যেমন আপনি ডোমেন ফ্রিতে নিতে পারছেন, freenom.com যেটা আছে, এইখান থেকে আপনি কিন্তু ফ্রিতে ডোমেন নিতে পারবেন। এই দুইটা সাইটই হচ্ছে যে আপনাকে ফ্রিতে এই 5টা এক্সটেনশনের আপনাকে ডোমেন ফ্রিতে তারা প্রোভাইড করবে 1 বছরের জন্য। এখন বিষয় হলো আমি 1 বছর পরে তাহলে কি করব? 1 বছর পরে তো আমার ডোমেনটা এক্সপায়ার হয়ে যাবে। তখন আপনাকে যেটা করতে হবে, আপনাকে আরেকটা নতুন জিমেল অ্যাকাউন্ট দিয়ে, আরেকটা বিষয় বলে, এটা হচ্ছে যে এই দুই সাইডে অ্যাকাউন্ট করতে হলে আপনাকে জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করা লাগবে, অন্য কোনো কিছু দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন না। আপনাকে আবার তখন 1 বছর পরে নতুন একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেম নামের আপনি ডোমেন 1 বছরের জন্য আবারও নিয়ে নিতে পারবেন, ঠিক আছে? এটা 1 বছর পর, 1 বছরের জন্য এটা ফ্রি দেয়, 1 বছরের বেশি দিবে না। হ্যাঁ, যদি আপনি 1 বছরের উপরে নিতে চান, সেই ক্ষেত্রে আপনার পরবর্তীতে টাকা পে করা লাগে। তো আমাদের কি দরকার আছে, যে আমরা এখানে ফ্রিতে পাচ্ছি। আর যদি আমরা এটা ফ্রিতে নিব না, আমরা এটা টাকা দিয়ে কিনে নিতে চাই, তাহলে আমরা কোথা থেকে নিতে পারি? বা .com ডোমেন নিতে চাই, তাহলে আপনি এখানে এসে আমাদের বেশ কয়েকটা সাইট আছে। GoDaddy, আমরা GoDaddy লিখে সার্চ করতে পারি। তো আমরা একটু GoDaddy তে যাই, GoDaddy চলে গেলাম। তারপর আসলে আমাদের এখানে নেমচিপ, আছে, তারপরে আরো অনেকগুলো আছে। তো GoDaddyটা ইন্ডিয়ার, তো আমি এখানে লিখি আজকের দোকান দিয়ে আমি একটু সার্চ করি, ঠিক আছে? তো দেখেন অলরেডি আজকের দোকান .com এটা একজন নিয়ে রেখেছে। কে নিয়ে রেখেছে? এই ব্যক্তি নিয়ে রেখেছে।
তো এটা আমি পাবো না। আপনি এখানে লাইভটাও পাবেন না, লাইভটা আমি নিজে নিয়ে রেখেছি, ঠিক আছে? তো এখানে কিন্তু আমরা লাইভটা পাচ্ছি না। বাকি যেগুলো দেখছেন এগুলো কিন্তু আপনি নিতে পারেন, এগুলো ফ্রি আছে। আচ্ছা আমি যদি এখানে আজকের দোকান বিডি দেই তাহলে দেখি এটা থাকার কথা। এবার আমি এখানে সার্চে ক্লিক করি, দেখেন যে আজকের দোকান বিডি এটা ফ্রি আছে। এটা যদি ইন্ডিয়ান 1 বছরের জন্য নিতে চান তাহলে এটা আপনার কাছে প্রথম বছরের জন্য নিবে 199 টাকা, আর দ্বিতীয় বছরের চার্জ নিয়ে মোটামুটি আপনার যেটা আসবে। আচ্ছা আমি একটু দেখাই, অ্যাড টু চার্টে ক্লিক করবেন যখন নিতে চান। যদি অ্যাড টু চার্ট ক্লিক করলেন, করার পরে আমি এখানেতে দেখেন আমাকে দেখাচ্ছে কত 1248 টাকা, ঠিক আছে? এটা কয় বছরের জন্য? প্রথম বছরের জন্য তারা নেবে 199 টাকা, দ্বিতীয় বছরের জন্য 149 টাকা, টোটাল হচ্ছে 1248 টাকা নিচে 2 বছরের জন্য। এখন কন্টিনিউ টু কার্ট করলে বা হচ্ছে কন্টিনিউ টু শিপিং করলে তখন আমাদের কাছে এই যে পেমেন্ট মেথড গুলো আছে এগুলো চাইবে, এইগুলো দিয়ে দিলে তখন আমি এইটা নিয়ে নিতে পারবো, ঠিক আছে? তো যাক আমি এটা নিব না, আমি এটা কেটে দিচ্ছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। আমি এটা দেখালাম, এটা রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, তো এই একইভাবে আপনি এই যে নেমচিপ আছে, নেমচিপ থেকে আপনি এখান থেকে ডোমেন গুলো কিনে নিতে পারেন। তো এই মূলত হচ্ছে আমাদের ডোমেনের বিষয়। আর ফ্রিতে চালাতে হলে অবশ্যই আপনাকে হয় .tk থেকে নিতে হবে অথবা হচ্ছে freenom.com, এই দুইটা থেকে আপনার ফ্রিতে ডোমেন নিয়ে কাজ করতে পারবেন। তবে আপাতত তারা এটা ইয়া করে রেখেছে, মানে সাবস্ক্রাইব মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিচ্ছে না কিছুদিনের জন্য। তো যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তারা এখান থেকে নিতে পারে। তো এই মূলত হচ্ছে আমাদের ডোমেন কি করে নেবেন, বা যেটা আমাদের অ্যাডসেন্স এর অ্যাকাউন্টটা নেওয়ার জন্য আমাদের মূল যে তিনটা বিষয় লাগে। তবে অ্যাডসেন্স এর অ্যাকাউন্ট যদি আপনি ফ্রি ডোমেন দিয়ে করতে চান তাহলে তারা হচ্ছে যেটা অ্যাডসেন্স বলছে যে অ্যাডসেন্স হচ্ছে টিকে ডোমেনের উপর তারা কোনো প্রকারের অ্যাডসেন্স অ্যাপ্রুভাল দিবে না আপনাকে। তাহলে নিতে হবে কি, লাস্টের দিকে আমরা জিকিউ নামে একটা এক্সটেনশন দেখেছি, আপনি জিকিউ দিয়ে একটা ডোমেন নিয়ে নিতে পারেন, তাহলে ওটা আপনাকে অ্যাপ্রুভাল দিবে। তাহলে আমার কিন্তু টোটালটাই আমি ফ্রিতে পাচ্ছি। আমার এখন করতে হবে কি, 5000টা ট্রাফিক নিতে হবে, 50টা পোস্ট থাকতে হবে, আমার একটা ডোমেন লাগবে, সবগুলো কিন্তু আমি ফ্রিতে পেয়ে যাচ্ছি। এখন বিষয় হচ্ছে যে আমার যে ইয়াগুলা পোস্টগুলা এটা হতে হবে কি, আমাকে ইউনিক হতে হবে। তো আমি তো একজন রাইটার না, তাহলে আমি একটা পোস্ট কি করে ইউনিক পোস্ট লিখবো? তো আমরা একটু চলে যাই আবারও। আমি গত দিনেরটা মনে হয় সেভ করে রাখিনি মেবি। আচ্ছা আমি এখান থেকে আবারও আমার যে পোস্ট আছে আমি পোস্টটাকে চাইলে কপি করে নিতে পারি। আমি পোস্টে কপি করে নিচ্ছি, এটাকে কপি করে নিলাম। আমি এখান থেকে কিছু লাইন কপি করে নিলাম, ঠিক আছে? যে আমি আসলে এটা এখন কি করে এটা আমার ইউনিক, আমি একটা মানে আমার যে আর্টিকেলটা যেটা কপি করে, আমি জানি যে আমাদের এই আর্টিকেলটা আমরা গতকালকে কপি করে নিয়েছিলাম গুগল থেকে, তাই না? তো আমরা এখন এটাকে দেখবো যে কি করে এটাকে প্লাগারিজম ফ্রি করতে হয়। তো আমি এটাকে আপাতত সেভ করে নিচ্ছি। তো এইবার আমরা একটু এটা ব্যাক করে রাখি, যে কি করে আমরা আর্টিকেল না রাইট করে আমরা অন্যের আর্টিকেল কপি করে নিয়ে আমরা হচ্ছে নিজেই ফ্রিতে কাজ করাতে পারি, ঠিক আছে? তো আমরা গতকালকে যেটা করেছিলাম যে আমাদের এখানে আর্টিকেলটা রাইট করেছি, কিন্তু আসলে আমরা আর্টিকেলটা কতটুকু প্লাগারিজম ফ্রি আছে বা আমাদের এটা কপি রাইট ফ্রি থাকতে হবে। এর জন্য আমরা যেটা করব, একটা সাইডে চলে যাব, যে প্রথম বিষয় হচ্ছে যে আমাকে আমি আর্টিকেল গুলো পাবো কোথায় থেকে? গুগল থেকে তো আমরা আর্টিকেল গুলো নিব না। আমি আর্টিকেলটা পাবো কোথা থেকে? আর্টিকেলটা পাওয়ার জন্য ইজ অ্যান আমরা ইজ অ্যান আর্টিকেল লিখে সার্চ করব। সার্চ করলে এই যে প্রথম যে সাইটটা আসছে ইজ অ্যান আর্টিকেলের, আমরা এই সাইডে চলে যাব। তো এই সাইডে গেলে আমি যদি লিংকটা আপনাদেরকে আমি দিয়ে দিব, তো এই সাইডে এতগুলা এক্সপার্ট আছে যারা কি করছে, তারা রাইটার, তারা আপনি কোন টপিকস নিয়ে আপনি হচ্ছে ইয়া নিতে চান, আর্টিকেল নিতে চান,
তারা আপনাকে সেই টপিকস এর উপর বেস করে আপনাকে আর্টিকেল দিবে। আপনি হেলথ নিবেন, ফ্যাশন নিবেন, ক্লথিং নিবেন, বা আপনি যে টপিকস নিয়ে আপনি কাজ করতে চান সেই টপিকস এর উপর আপনি এখানে পাবেন। আপনি শুধুমাত্র এখানে আপনাকে লিখে সার্চ করতে হবে। সাপোজ আমি এখানে নিতে চাচ্ছি হচ্ছে ফিটনেস টিপস নিতে চাই, আমি এই টপিকস এর উপর আমি হচ্ছে আর্টিকেল নিতে চাচ্ছি। তো দেখেন আমার এখানে কতগুলো রেজাল্ট আসছে, এতগুলো রেজাল্ট আসছে যে আমার এতগুলো আর্টিকেল রাইট করা আছে এইখানটাতে। কার উপর বেস করে? এই যে ফিটনেস টিপস, ঠিক আছে, ফিটনেস টিপস এইগুলা। আর এই যে আমি এখানে ফিটনেস টিপস বললাম, এটা হচ্ছে কি একটা কিওয়ার্ড, একটা শব্দকে কিন্তু কিওয়ার্ড বলা হয়। শুধু ফিটনেস একটা কিওয়ার্ড, আবার টিপস এটা একটা কিওয়ার্ড, মানে যে কোনো শব্দটাই হচ্ছে এক একটা কিওয়ার্ড। দেখেন এখানে এতগুলো কিন্তু পোস্ট আছে, ঠিক আছে। তো এর মধ্য থেকে কি আমরা আমাদের কাঙ্ক্ষিত যে আর্টিকেল সেটা আমরা নিতে পারি না? অবশ্যই আমরা নিয়ে নিতে পারি। ধরেন আমি এখান থেকে এই যে এটা ফিটনেস টিপস আছে, আমি এইটাতে ওপেন করলাম। এখন এইটা তো আমার কপি পেস্ট, তাই না? এইখানে যে সোর্স ফাইলটা আছে আমার এটাকে কপি করা, তো আমি এখান থেকে এটা কপি করে নিলাম। আচ্ছা, আমি এইখানে শেষ হচ্ছে, আমি এখান থেকে এটাকে কপি করে নিলাম। তো আমি আমার এখানে যেটা আছে আমি এটাকে বাদ দিয়ে দিচ্ছি, বাদ দিয়ে আমি এটা নিলাম। তো এই যে এখানে সোর্স ফাইলটা চলে আসছে, আমার সোর্স ফাইলটা চলে আসে অবশ্য। আমি এইটাকে এখান থেকে ডিলিট করে দিলাম সোর্স ফাইলটা। আমার কি হলো, আমার পোস্টটা কিন্তু পুরোটাই কপি করা পোস্ট। এখন আমাকে করতে হবে কি, এটাকে আর্টিকেল রাইট করে দেখবো যে এটা আসলে কতটুকু ইউনিক আছে, বা আমরা এটাকে নতুন করে রাইট করব, অর্থাৎ রিরাইট করব, যেন এটা কেউ গুগল না ধরতে পারে যেটা আমার ফ্রিতে নেওয়া। এর জন্য আমরা যেটা করতে পারি, আমরা চলে যাব আবারও গুগলে আসবো, এসে আমরা এখানে লিখবো যে স্মল এসইও টুল, আমরা এটা লিখে সার্চ করব। সার্চ করার পরে আমরা এখান থেকে এই যে দ্বিতীয় যেটা smallseotools.com, আমরা এটাতে চলে যাব। তো এখানে শুধু শান্তর একটা প্রবলেম হয়েছিল যে আমি 100% এটা করতে পারছি না, ওটা আমি এখানে দেখিয়ে দিব। তো এইখানে আমাদের অনেকগুলো কাজ করতে পারি। তো তার মধ্যে থেকে আমাদের ফার্স্ট যেটা আছে আর্টিকেল রিরাইট, আমরা এইটাতে ক্লিক করে দিব। তো দেখেন আমাদের কিন্তু আর্টিকেল রিরাইটের জন্য একটা বক্স চলে আসছে। আমরা এখানে সর্বোচ্চ 2000 টাকা করে আর্টিকেল রিরাইট করতে পারি। তবে এখানে আমি যে আর্টিকেল নিয়ে আসছি আমি পেস্ট করে দিলাম। তো আচ্ছা, এখানে ইয়ারটা দেখাচ্ছে, ওদের লিংক আপটা থেকে গেছে। এটা খেয়াল করে নেবেন যে আপনাদের এই পোস্টের মধ্যে যেন কোনো প্রকার লিংক আপ না থাকে। যাক, আমাদের এখানে এখন কোনো পোস্টের লিংক আপটা নাই। তো আমরা এটাকে এখন করবো কি, রিরাইট করবো, কেন আমরা তো মানে রাইটার না, তাহলে আমি কি করে রাইট করব? আমাকে এখন করতে হবে রিরাইট করবো। আমরা নিচে এসে রিরাইট আর্টিকেল ক্লিক করে দিব। এখন হচ্ছে কি আমার আর্টিকেলটা রাইট হচ্ছে। তো দেখেন আমি ছেড়ে দিলাম, আমার আর্টিকেলটা কি রাইট করলো, রোবট রাইট করে দিচ্ছে নতুন করে। ও কিন্তু লিখছে, খেয়াল করেছেন? আমার কিন্তু তারা রাইট করে দিয়ে দিল, নতুন ভাবে তারা রাইট করেছে। অর্থাৎ আমার কাছে যে আর্টিকেলটা ছিল সেই আর্টিকেল আর এই আর্টিকেলের মধ্যে পার্থক্য আছে। আমরা যদি একটু মিলিয়ে দেখি, দুটোকে পাশাপাশি নেই, দেখেন আমাদের একটু খেয়াল করলে হয়তো আমরা এখানে বুঝতে পারবো যে আমরা প্রথম লাইনটাই খেয়াল করেন, প্রথম যে লাইনটা আছে এই লাইনে দেখেন যেটা বলছে, এই লাইনের লেখাগুলা আর এই লাইনের লেখাগুলা চেঞ্জ হয়ে গেছে। ডেভেলপমেন্ট উইথিন দা দেওয়া আছে, কিন্তু এখানে দেখেন ডেভেলপমেন্টস ইন দা ফিল্ড চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে।
আমরা যদি একটু পাশাপাশি নিই, দেখেন যে আমাদের এইটার যে প্রথম লাইন, এইটার প্রথম লাইন দুইটা কিন্তু অনেকটাই চেঞ্জ, অথচ আমি কিন্তু এই আর্টিকেলটা এখানে দিয়েছিলাম। তার মানে কি হলো, আমার এই আর্টিকেলটা সম্পূর্ণটাই কি করেছে, তারা রিরাইট করে দিয়েছে। আমি এখন করবো কি, এটাকে কপি করে নিলাম। কপি করে আমার আর এই যে যেটা কপি করে নিয়ে আসছিলাম, আমার এই আর্টিকেলটার দরকার নাই। আমি এখন নতুন আর্টিকেলটা রেখে দিলাম, এটা আমার নতুন। এখন আমাকে চেক করতে হবে যে এইটা যে আমি রাইট করলাম, এইটা আসলে কতটুকু ইউনিক না কপিরাইট। এর জন্য এই যে নিচে প্লাগারিজম, আমি এখানে ক্লিক করে দিব। আচ্ছা, চলে আসছে। আমরা কিন্তু রোবট, এবার হচ্ছে চেক প্লাগারিজম। আমি একটু নিচে চলে আসি, এখানে আমাদের প্লাগারিজমটা এবার চেক করবো, জাস্ট আমার কতটুকু ইউনিক আছে না কতটুকু কপি পেস্ট আছে। তো অলরেডি কপি পেস্ট পেয়েছে 11%, 17% কপি পেস্ট পেয়েছে। আচ্ছা দেখেন, আমাদের কিন্তু তারা রেজাল্ট দিয়ে দিয়েছে যে আমার এখানে 100% এর মধ্যে 78% হচ্ছে ইউনিক, 22% কপিরাইট পেয়েছে। তো আমি এখানে এটাকে ডকুমেন্ট ভিউ নিব। ডকুমেন্ট ভিউ নিয়ে এই যে দেখেন লাইনগুলো আছে না, এই লাইনগুলোতে তারা কিন্তু কপি পেস্ট মানে পেয়েছে, কপি পেস্ট পেয়েছে। আমাকে এখন করতে হবে কি, এটা ইউনিক করে নিতে হবে। তো ইউনিক করার জন্য আমি একটু দেখবো যেটা আমার প্রথম কোন রোতে আছে, ফার্স্ট রো এর শেষের দিকে। তো এইটা আমার শুরু হচ্ছে কোথায় থেকে, এই যে এইখান থেকে ফিটনেস টিপস আছে এই লাইনটা। আমি এই জায়গাটা একটু ফাঁকা করে নিব, কারণ এটা আমার কপি রাইট আছে। আচ্ছা, তারপর আছে ফিটনেস টিপস মেইন, এটা আমাদের লাইনটা কোথায় আছে জানো, 2 নাম্বার, 1 নাম্বার, 2, 3 নাম্বার। আচ্ছা, আমি এখান থেকে এরকম একটু বেছে খুঁজে বের করে নিব। 1, 2, 3। আচ্ছা, পেয়ে গেছি। এখান থেকে কতটুকু, এইখান থেকে এই এতটুকুটা হচ্ছে আমার কপি পেস্ট। আমি এটাকে একটু ফাঁকা করে নিব, কারণ এটা আমাদেরকে রিরাইট করে নিতে হবে। আচ্ছা, আমি এটাকে ফাঁকা করে নিলাম। এইবার আমার আরেকটা কোথায় আছে জানো, হেলথ এক্সপার্ট। এটা হচ্ছে আমার 3 নাম্বার রোর শেষের দিকে আছে। এই তো, এইখান থেকে আছে আমাদের অনলাইন লাইফস্টাইল। এই তো পেয়ে গেছি। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম যে আমার এই লাইনটা হচ্ছে কপি পেস্ট, এইটা আমার কপি পেস্ট, আর হচ্ছে আমার এই প্যারাটুকু কপি পেস্ট। এখন আমি করব কি, এইগুলোকে আমি একটু আবারও রিরাইট করব। আমি এখান থেকে আবারও এখানে চলে আসব, আসার পরে যেটা করব, আমাদেরকে এটা উপরের দিকে চলে যাব, চলে যাওয়ার পরে আমরা আবারও এটাকে ডিলিট করে দিব। ঠিক আছে, তো ডিলিট করার পূর্বে আমরা এই জায়গায় একটা কাজ করব, আমরা এখান থেকে ট্রান্সলেটরে চলে যাব। ট্রান্সলেটরে চলে যাব, চলে যাওয়ার পরে আমরা এখান থেকে এটা বাংলা, আচ্ছা বাংলা করছি না, আমি এটাকে যা আছে তাই রাখছি, বাংলায় করে দিলাম। আর ফার্স্ট এটা এখানে লিখে ফেললাম, লিখে ফেলার পর আমরা করব কি, এখান থেকে কয়েকটা দেশের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করব। জাস্ট কয়েকটা দেশের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নেবেন। করে নেওয়ার পর আমার আবারও যেটা আমি এখানে পেস্ট করেছিলাম, আমি সেই লাইনটাকে আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি এইখানে এসে আমি এটাকে পেস্ট করে দিলাম।
এখন এত ছোট, এই জন্য হয়তো এটা রিরাইট করবে না। তো এই জন্য আমি এটাকে কপি করে আমি এখানটাতে একটু বাড়িয়ে নিব, 3টা রো করে দিলাম একই সাথে। এবার আমরা সেম এটাকে আবার রিরাইট করব। ট্রাফিক লাইট, আচ্ছা এই যে আমাদের কিন্তু এখানে রিরাইট করে দিয়েছে তারা। আমি এখান থেকে শুধুমাত্র একটা লাইন কপি করলাম। এসে আমি এবার কি করব, প্লাগারিজম, আচ্ছা আমি এখান থেকে প্লাগারিজমটা চেক করতেই পারি। আমি এখান থেকে আবার যেটা যাব, যে প্লাগারিজম চেক করব। আচ্ছা এবার কিন্তু আমি একটা 100% কিন্তু পেয়ে গেছে, দেখেন 100% ইউনিক। আমি ডকুমেন্ট ভিউ নিব, আমার এই লাইনটা আমি 100% ইউনিক হয়ে গেছে। এখন বিষয় হলো আমরা যে রিরাইট গুলো করছি, ঠিক আছে, রিরাইট করলেও কিন্তু আমাদের অর্থের কোনো প্রকার পরিবর্তন হবে না। আমি এখান থেকে এটাকে নিয়ে নিলাম, আমার কিন্তু এই যে ইয়াটা ছিল এটার কাজ কিন্তু আমার কমপ্লিট, অর্থাৎ এটা কিন্তু আমার কপিরাইট ফ্রি এই রোটা। আচ্ছা আমরা এখন বাদ আছে এই যে রো যেটা আছে এইটা, আচ্ছা আমার এই রোটা বাদ আছে যেটা কপিরাইট। সেম ওয়েতে আমি আবার এখানে আসব, এসে এখান থেকে জাস্ট কয়েকটা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করব। আমি আবার এখান থেকে কপি করে নিব সেম। আমি 3টা লাইন দিয়ে দেবো, যাতে আমাদের একেবারে শর্ট হলে ওরা ইয়া করতে দিবে না, রাইট করবে না। আচ্ছা আমি এটাকে এখান থেকে কপি করে নিতে পারি। আচ্ছা আমি আপাতত কপি করছি, একটা লাইন কপি করছি খালি। আমি এই একটা লাইন কপি করে রাখলাম, যেহেতু আমার 3টে একই। আমি আবার প্লাগারিজম চেক করে নিব এটারও। অর্থাৎ স্মল এসইও টুল থেকে আমরা শুধুমাত্র রিরাইট করলাম, করে যে প্লাগারিজম চেক করি, অনেক এমন টপিকস পাওয়া যায় যেটাতে আমাদের 100% ইউনিক কোনোভাবে আসে না। তো এই কাজটাকে তখন আমরা করতে পারি কি, যে আমরা ট্রান্সলেটরের হেল্প নিতে পারি। ট্রান্সলেটর থেকে আমরা হচ্ছে একটু এদিক মানে এক ভাষা থেকে আরেক ভাষা, আরেক ভাষা থেকে আরেক ভাষা যখন ট্রান্সলেট করি, অটোমেটিক শব্দগত কিছু চেঞ্জ চলে আসে।
একই লেখার শব্দগত কিছু চেঞ্জ আসে, আসার পরে আমরা যখন সেটাকে নিয়ে আবার রিরাইট করি বা সেটাকে নিয়ে যখন প্লাগারিজম চেক করি, তখন দেখা যাচ্ছে এটা 100% ইউনিক হয়ে যায়। তো এখন আমাদের এই যে আর্টিকেলটা যেটা কপিরাইট ধরলো, পরে ওটা ডিলিট করে ফেলা হয়েছে, ওটা মানে যেটা লাস্টে ছিল মানে চেঞ্জ করেছিলাম না, ওটা থেকে গেছিল হয়তো বা। এখন কিন্তু আমার এই আর্টিকেলটা সম্পূর্ণটাই কি ইউনিক আর্টিকেল, প্লাগারিজম ফ্রি। তাহলে আমি যদি এখন এই আর্টিকেলটা নিয়ে পোস্ট করি, গুগল আমার কাছে ধরবে? গুগল কিন্তু আমার কাছে ধরার কোনো ওয়ে নাই যে আমি এখান থেকে মানে এটা কপি করে নিয়ে আসছি। তো এখন একটা বিষয় দেখাই দিই, সেটা হচ্ছে আমরা এই যে কপিরাইটের কাজটা যে করলাম, এটা দিয়ে আসলে আমাদের কেমন ইনকাম আছে মার্কেট প্লেসে। তো এর জন্য যদি আমরা এখান থেকে একটু ফাইবারে যাই, fiverr.com, শুধুমাত্র আমি এখানে আসি, আসার পর যদি আমি এখানে লিখি যে আর্টিকেল রাইট, আর্টিকেল রাইট, আমি এখানে আর্টিকেল রাইট লিখে যদি সার্চ করি, দেখেন 39,288টা কি আছে, গিগ আছে আর্টিকেল রাইটের। ইনি $20 করে কাজ করে দিচ্ছে, 310 একটা কাজ করেছে, ইনি $35 করে কাজ করছে, ইনি 230টা কাজ করে দিয়েছে, ইনি $85 করে হচ্ছে যে 71টা করেছে, ইনি $100 করে 75টা করেছে। কতটুকু করেছে আমরা একটু সবার কম যেটা $20, এটা একটু দেখি। উনি যেহেতু 301টা কাজ করেছে, উনি কি কাজ করে দিয়েছে একটু দেখে আসি। উনি দেখেন মাত্র 500টা ওয়ার্ড লিখে দিবে। আমরা এই যে কপিরাইট করে করলাম না, কপি করে ইনি দেখেন 310টা মানে 301টা কাজ করেছে, অলরেডি 28টা কাজ তার পেন্ডিং, 28টা অর্ডার তার রানিং আছে। তো তার দেখেন সে 500টা ওয়ার্ড লিখে দিচ্ছে, তার $20, 4 দিনের মধ্যে সেটা করে দিবে। 775টা ওয়ার্ডের এই আর্টিকেল রাইট করে দিবে, তার জন্য সে $30 নিবে 5 দিনে। প্রিমিয়ামটা 1000 ওয়ার্ড লিখে দিবে, $40 নিবে, সে কয় দিনে? 5 দিনে। ঠিক আছে। অথচ আমরা যদি একটু এটারই দেখি যে আসলে এখানে কতগুলো ওয়ার্ড আছে, আমরা আবার একটু স্মল এসে টুলে যাই, কিন্তু আমরা এখান থেকে গুণও নিতে পারি যে কতগুলো আসলে আমাদের ওয়ার্ড আছে। এখানে আসছে কত? 243টা ওয়ার্ড আছে। তো আমরা যে এখানে 200টার ঘরে আসি, এটা 500 যদিও বলছে, সমস্যা, আমরা এটাকে ডাবল করে নিয়ে আমরা তো ওইভাবে করতে পারি। তো আমাদের এখান থেকে কিন্তু আমরা কাউন্ট পেয়ে যাচ্ছি, এখানে যেহেতু 2000টা ওয়ার্ড আছে, আর এখানে দেখেন উনি সর্বোচ্চ 1000টা, ম্যাক্সিমামই সর্বোচ্চ 1000টা বা 1200টা করে পাবে, 2000-এর উপরে কেউই যায় না। তো এই যে সিম্পল একটা কাজ, আমরা কিন্তু কি করছি, খুব সহজে দুইটা টুলস ইউজ করলাম। একটা হচ্ছে ইজ অ্যান আর্টিকেল, আরেকটা হচ্ছে যে স্মল এসইও টুল। অর্থাৎ আমরা এই দুইটা টুলসকে ব্যবহার করে আমরা হচ্ছে কি করতে পারছি, এই সিম্পল কাজগুলো করে আমরা এখান থেকে ইনকামটা করে ফেলতে পারি। ঠিক আছে।